নমস্কার। আজকে আমরা একটা খুব চেনা ধারণা নিয়ে একটু গভীরে যাব। মানে ওই যে কথাটা আমরা প্রায়ই শুনি, দুধ খেলেই নাকি লম্বা হওয়া যায়। হ্যাঁ, এই কথাটা তো ছোটবেলা থেকেই সবাই শুনে আসছে, তাই না? ঠিক তাই। তো আমরা আজ দেখব এর পেছনে আসল বিজ্ঞানটা কি। মানে বিভিন্ন রিসার্চ, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এসব ঘেটে বিষয়টা একটু তলিয়ে বোঝার চেষ্টা করব। অবশ্যই। দেখুন, ধারণাটার পেছনে কিন্তু কিছুটা হলেও কারণ আছে। দুধে তো আমরা জানি ক্যালসিয়াম থাকে, প্রোটিন থাকে, ভিটামিন ডি থাকে। হুম। আর থাকে IGF-1, মানে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1। এই সবগুলোই কিন্তু বলতে গেলে হাড়ের গঠন আর তার বেড়ে ওঠার জন্য দরকারি। আচ্ছা, IGF-1টা কি বললেন? এটা কি গ্রোথ হরমোন? হ্যাঁ, অনেকটা সেরকমই। এটা কোষের বৃদ্ধিতে সাহায্য করে, মানে হাড়ের কোষসহ। তো পুষ্টির দিক থেকে দেখলে দুধের একটা ভূমিকা তো আছেই। বুঝলাম। তার মানে পুষ্টিগুণগুলো অস্বীকার করা যায় না। কিন্তু এটাও তো ঠিক যে শুধু দুধ খেলেই কেউ লম্বা হয়ে যাবে না, অন্য ফ্যাক্টরও তো কাজ করে। একদম ঠিক। সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা সেটা হলো জেনেটিক্স, মানে বংশগতি। ও আচ্ছা। রিসার্চগুলো কিন্তু এটাই বলছে, একজন মানুষ কতটা লম্বা হবে তার প্রায় ধরুন 60 থেকে 80% ঠিক হয়ে যায় জিন দিয়ে। মানে বাবা মায়ের উচ্চতা কেমন ছিল সেটাই অনেকটা ঠিক করে দেয়। 60 থেকে 80%? এটা তো বিশাল একটা অংশ। হ্যাঁ, বিশাল। দুধ বা অন্য কোনো খাবার কিন্তু এই জেনেটিক কোডটাকে পুরোপুরি বদলে দিতে পারে না। তাহলে দুধের পুষ্টিগুণের ভূমিকাটা ঠিক কোথায়? এটাকে কি আমরা শুধু একটা সাপোর্টিং রোল বলতে পারি, মানে সহায়ক? অবশ্যই, সহায়ক বলাই ঠিক হবে। ব্যাপারটা হলো দুধের ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো হাড়ের কাঠামো শক্ত করার উপাদান দেয়। প্রোটিন সেটা বানাতে সাহায্য করে। হুম। আর ওই যে IGF-1, ওটা যেন একটা সিগন্যাল পাঠায় যে শরীরকে এবার বাড়তে হবে, এই উপাদানগুলো ব্যবহার করতে হবে। কিন্তু এটা সবচেয়ে ভালো কাজ করে যখন শরীর স্বাভাবিকভাবেই বাড়ছে আর অন্য পুষ্টির অভাব নেই। তার মানে এটা অপুষ্টিতে ভুগছে এমন শিশুদের বা যারা টিনএজার, তাদের জন্য বেশি কাজের। হ্যাঁ, তাদের ক্ষেত্রে হয়তো একটু বেশি উপকার দেখা যায়, কিন্তু এটাকে কোনো ম্যাজিক পিল ভাবলে চলবে না। এর সাথে একটা ব্যালেন্সড ডায়েট, মানে সুষম খাবার, পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন, মিনারেলস আর নিয়মিত এক্সারসাইজ, খেলাধুলো এগুলোও ততটাই জরুরি। বুঝলাম। আচ্ছা, আরেকটা খুব কমন প্রশ্ন থাকে অনেকের মনে। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর, ধরুন ২০-২২ বছর বয়স হয়ে গেল, তখনও কি দুধ খেলে উচ্চতা বাড়ে? না, একদমই না। তখন আর উচ্চতা বাড়ার কোনো সুযোগই থাকে না। কেন? কারণ বয়ঃসন্ধির পর আমাদের লম্বা হাড়গুলোর শেষে যে গ্রোথ প্লেট থাকে, মানে তরুণাস্থি বা কার্টিলেজের মতো অংশ, সেগুলো হরমোনের প্রভাবে ফিউজ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। ও আচ্ছা। এই গ্রোথ প্লেটগুলোই আসলে হাড়কে লম্বা হতে দেয়। একবার বন্ধ হয়ে গেলে ব্যাস উচ্চতার বাড়ে না। কিন্তু দুধ খাওয়া কি তাহলে বন্ধ করে দেওয়া উচিত? না, না, তা কেন? প্রাপ্তবয়স্ক অবস্থায় দুধ বা দুগ্ধজাত খাবার কিন্তু হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, মানে হাড় শক্ত রাখে, অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়। সেটার গুরুত্ব কম নয়। ঠিক। ব্যাপারটা এবার পরিষ্কার হলো। মানে বাড়ন্ত বয়স আর প্রাপ্তবয়স্ক অবস্থা দুটোর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আচ্ছা, এই পুরো আলোচনাটা একটা উদাহরণ দিয়ে বুঝলে হয়তো আরও সহজ হবে, তাই না? ওই যে রাহুলের ঘটনাটা। হ্যাঁ, উদাহরণটা দিলে বিষয়টা আরও স্পষ্ট হবে। রাহুলকে ওর বাড়ির লোক ছোটবেলা থেকে প্রচুর দুধ খাইয়েছে, কিন্তু ওর উচ্চতা সেই তুলনায় এক্সপেকটেশন অনুযায়ী বাড়েনি। মোটামুটি অ্যাভারেজ ছিল। হুম। পরে যখন ওর ডায়েটে আরও কিছু জিনিস যোগ করা হলো, যেমন ধরুন ডিম, ডাল, নানা রকম সবুজ সবজি, আরও নিয়মিত খেলাধুলো, একটু স্ট্রেচিং শুরু করলো, তখন কি হলো? তখন দেখা গেল ওর উচ্চতা বৃদ্ধির হারটা আগের চেয়ে বেশ খানিকটা বেড়েছে। ও ডাক্তার বলেছিলেন একটা নির্দিষ্ট সময়ে গ্রোথ রেট প্রায় 20% বেড়ে গিয়েছিল। বাহ! এটা তো দারুণ একটা উদাহরণ। পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো প্যাকেজটাই জরুরি। সুষম খাবার, অ্যাক্টিভিটি সব মিলিয়ে। শুধু একটা জিনিসের ওপর ভরসা করলে হবে না। একদম। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি কি শিখলাম? প্রথমত, দুধের পুষ্টি উপাদান উচ্চতা বাড়াতে সাহায্য করে, কিন্তু এটা সহায়ক মাত্র। দ্বিতীয়ত, আসল খেলোয়াড় কিন্তু জেনেটিক্স, যা 60 থেকে 80% নিয়ন্ত্রণ করে। আর এর সাথে ব্যালেন্সড ডায়েট আর লাইফস্টাইলও খুব খুব জরুরি। দুধ একা কিছু করতে পারে না। আর তৃতীয়ত, প্রাপ্তবয়স্ক হওয়ার পর দুধ উচ্চতা বাড়ায় না, তবে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। একেবারেই ঠিক। তাহলে শেষমেশ প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে যে আমরা কি শুধু একটা খাবার, যেমন দুধ, এটার পেছনেই ছুটব, নাকি পুরো স্বাস্থ্যকর জীবনযাত্রা, মানে খাদ্যাভ্যাস আর শরীরচর্চা, সেটার উপর জোর দেব?
ঠিক। উচ্চতা নিয়ে আমাদের সমাজে অনেক ধারণা আছে, চাপও আছে। হ্যাঁ, সেই সব ধারণার বাইরে গিয়ে আসল সুস্থতাকে গুরুত্ব দেওয়াটা বোধহয় বেশি দরকারি, তাই না? এটাই হয়তো সবার একটু ভেবে দেখার বিষয়।